প্রতিদিনের মতো আজকে একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে একটু শপিং করতে গিয়েছিলাম, তেমন কিছু কেনাকাটা করতে পারি নাই, কারণ বাহিরে যে মানুষের মানে জায়গার থেকে মানুষই বেশি, মানে পা ফালানোর মতো কোনো জায়গা নেই। তো আমি তো গিয়ে একদম মানে গরমে অস্থির হয়ে গেছি। তারপর হচ্ছে অনেক ঘোরাঘুরির পরে যেগুলো কিনতে চেয়েছিলাম সেগুলো কিনতে পারিনি। তো যাই হোক, টুকিটাকি কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই দেখাচ্ছি, আমি হাতের একটি ব্রেসলেট নিয়েছি। ব্রেসলেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আমি এটা পরে নিই। তারপর নিয়েছি একটি স্ট্রিক্সের একটি হেয়ার সিরাম। আমার চুল তো লেমন অফ হেয়ার সিরাম কিনেছি। আর টি শার্ট কিনেছি, এটা তো পরেই আছে এখন। আর প্যান্ট কিনেছি, একটু লুজ প্যান্ট, কারণ গরমের মধ্যে এসব প্যান্ট পরে আরাম। এই যে আরেকটা জিন্স কালার। যাই হলো, এই হলো হচ্ছে কেনাকাটা। আমি তো সবসময় রুমের ভিতরে ভিডিও বানাই, তো আজকে ভেবেছিলাম যে একটু মার্কেটে শপিং করতে যাচ্ছি, তো ওখানে একটু ভিডিও বানাবো। তো ওখানে হচ্ছে ভিডিও করে এলাও না। তো প্রথমে একটা শপিং মলে, নূর শপিং মলে গিয়েছি, সাভার নিউ মার্কেটে, গ্রাউন্ড ফ্লোরে। তো ওখানে আমি একটু ক্লিপ নেওয়ার পরে আমাকে দারোয়ান এসে বলতেছে যে এখানে হচ্ছে ভিডিও করা এলাও না। তারপর হচ্ছে আমি ক্যামেরা অফ করে ফোন রেখে দিয়েছি। তো ওই সময়টায় আমার মুভমেন্টটা নষ্ট করে দিছে, নাহলে আমার খুব ইচ্ছা ছিল যে শপিং করব, ঘুরে ঘুরে আর ভিডিও করব। যাই হোক, আর ভিডিও করা হয়নি। পরে আমার আম্মু নিষেধ করলো যে আর ভিডিও করার দরকার নেই, পরে হচ্ছে একজনে এসে যদি একটা কথা বলে তাহলে লজ্জা পাবো। তা আমি তারপরও বলেছিলাম যে হচ্ছে আগে জিজ্ঞাসা করে নেই, যেই যেই মানে দোকানে যাবো আগে জিজ্ঞাসা করব যে ভিডিও অ্যালাউ আছে কিনা। তো তারপরে হচ্ছে যদি অ্যালাউ থাকে তাহলে শ্যুট করবো, আর নইলে নেই। তারপরে হচ্ছে যাই হোক, প্রথমে যেখানে গিয়েছি সেখান থেকে যেহেতু না শব্দটা শুনেছি, তারপরেই হচ্ছে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, আর পড়ার বানাইনি। তো ইনশাল্লাহ সামনে অনেক জায়গায় বেড়াতে যাব, ওইখানে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে, সবসময় রুমের ভিতরে ভিডিও বানাতে বানাতে হচ্ছে ভালো লাগে না, যে কি কন্টেন্ট তৈরি করবো, এরকম এগুলো ভাবতে থাকি। আর বাহিরে যাব, বাহিরে গেলে যে গরম, আর হচ্ছে মানুষের জন্য রাস্তায় বেরিয়ে হওয়া যায় না, যানজট। তো যাই হোক, সবাই দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভিতরে এদিকে এই দুটো 750 টাকা। কত? 750 টাকা। কয় টাকা? 750। খোলা চিনি গুঁড়া চাল প্রতি কেজি মাত্র 133 টাকা। জিরা চাই চাল প্রতি কেজি। তো রাতের বেলা হচ্ছে অনেক ক্ষুধা লাগছে, সন্ধ্যার সময় কিছু খাওয়া হয়নি। এখানে নিয়েছি হচ্ছে গরুর বট ভুনা, তারপর হচ্ছে পুঁই শাক ভাজি,
আর হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। তো খেয়ে নিয়ে অনেক ক্ষুধা লাগছে, চলো খাবার একটু বেশি নিয়েছি। কি যে চাল ভাঙাই খুদ বানাই বেছে নাকি না চাইলের থেকে বাইরে খুব আমরা বেটরা বেছে আল্লাহ মুদি কেমনে করে মাঝখানে একটা মরিচ বাটা, ওইটাই খাইছিলাম। বুঝবো না খাইছে ড্রেসিং করানো নাই না দিলাম বাস, সময় লাগবে না। মাছ দিয়ে বানাই শরবত লেবু দিয়ে লেবু দিন আগে সেগুলো দিন করলা আনছো না আগের? আগে পাকা দিব তাও না এটা বাকি দে তো সকালে সকাল লাগে আর কে ঠকাইছে? সাইকেলে দাদি হাসি হ্যাঁ না বাসায় যায় না তো যাবো কে? না তো নেওয়াই পাইছে ভালো ওরা না হলে বিয়ে হইলো জামাই নিয়ে খায় না খালি বিদেশে জামাই দিয়ে বিয়ে দিতেছে আলা পরে হেসে মানুষের তো তাহলে কোনো কষ্টই নেই
তোমাকে আদা রসুন বাটা হ্যাঁ আবার একসাথে না হলুদ মরিচ আর কি ধনিয়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু লাভ দিয়ে দিই তেল দেখা যাচ্ছে তেল উঠছে ডালে রাখুন তেল ডালে রাখুন বেশি তেল লাগে ভালো লাগে না তেল দিয়ে পরোটা পাইছে দিলে হবে ফোন করবো হ্যাঁ ছোট হয়ে গেছে তুমি চা খাও